ক্রিকেট বোর্ড নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্বে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। ৩ সদস্যের কমিশনে আরও আছেন সিআইটি প্রধান এবং এনএসসির নির্বাহী পরিচালক। বিসিবি ইলেকশনে ভোটার সংখ্যা সামান্যই, তবুও যেন পরতে পরতে নাটক। বোর্ড থেকে কাউন্সিলর তালিকা হাতে পাওয়ার অপেক্ষায় কমিশন, কিন্তু সে তালিকা নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে বোর্ডে সক্রিয় দুপক্ষের মাঝে। একাধিক ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিরসনে হিমশিম খেতে হচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনালকে। সেগুলো কানে এসেছে নির্বাচন কমিশনেরও। উই ডোন্ট নো এনি কাউন্সিলর অফ বিসিবি। বিসিবির একটা লিস্ট আমাদের কাছে আসবে, সেই লিস্টটাকে আমরা পাবলিশ করব। এখন যদি বিসিবি আগে থেকে শুনে কাউকে অন্যায়ভাবে বাদ দিয়ে থাকে বা অন্যায়ভাবে ইনক্লুড করে থাকে, তখন আমরা যখন খসড়া ভোটার লিস্ট পাবলিশ করব, তখন ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার আমাদের কাছে চাইতে পারে। আমরা ওই আপত্তিগুলি আইন অনুযায়ী ডিসপোজাল করি। দেখব মাননীয় বিচারপতি মহোদয় কীভাবে বিষয়গুলি নিষ্পত্তি করেছেন। আমরা যদি দেখি যে উনি প্রপারলি করেছেন, তাহলে আমাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে। সো আমরা হয়তো তখন আর সে বেশি ডিটেলসে নাও হতে পারে। আর যদি প্রাইমা ফেসি দেখা যায় যে না, ওখানে কিছু ভুল ত্রুটি আছে, তখন আমরা ওটা সংশোধন করব। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলছে এক পক্ষ, আবার তাদের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের পাল্টা অভিযোগও পাওয়া যাচ্ছে। আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতি থাকা অবস্থায় ইলেকশনে অংশ নেওয়াটাও পছন্দ করছে না বিরোধী পক্ষ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উঠছে প্রশ্ন। যদিও কাউন্সিলর লিস্ট পেয়ে কাজ শুরুর পর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন কিংবা বাহ্যিক চাপের সুযোগই রাখতে চান না কমিশন প্রধান। আমাকে যারা চিনে, আমাকে কেউ প্রেশারাইজ করবার চেষ্টা করে না, ঠিক আছে? আর যারা চিনে না, তাদেরকে আপনারা এই সংবাদটা পৌঁছে দিবেন। আমাদের 3 জনকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল, ঠিক আছে? আমিনুল ইসলাম বুলবুল সাহেব যেই দিন আমাদেরকে মিট করিয়েছেন, 3 জনকে আমরা ফার্স্ট মিটিং করেছি, সেই দিন উনি ওখান থেকে লিভ করেছেন। বিসিবির ভেতর থেকে কোনো রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার নিব না। পোলিং অফিসার যে আমরা, সেটাও বাইরে থেকে, যাতে করে একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়। 2 দিন বাড়িয়ে কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন 19 সেপ্টেম্বর করেছে বিসিবি। 20 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।